আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। রমজান শুধু একটি মাস নয়, এটি ক্ষমার মাস, রহমতের মাস, মুক্তির মাস। ভাবুন তো, পুরো একটি বছর আমরা এই মাসের জন্য অপেক্ষা করি, কারণ এই মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ দৃষ্টিতে তাকান। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন রমজানের প্রথম দিনটি গুরুত্ব ঠিক কতটা? কেন আলেমরা বলেন যে ব্যক্তি রমজানের শুরুটা ভালোভাবে ধরে রাখতে পারবে তার পুরো রমজানটা সুন্দর হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা জানব প্রথম রমজানের অসাধারণ ফজিলত, সেই রাতে কি ঘটে, কেন এই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং কিভাবে আপনি এই দিনটিকে কাজে লাগাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি আমলের কথা বলবো যা করলে আপনার আগের গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে। রমজান আসার আগেই আনন্দ। একজন সত্যিকারের মুসলিমের হৃদয় রমজান আসার আগেই নরম হয়ে যায়। পুরনো যুগের অনেক নেককার মানুষ 6 মাস আগ থেকেই দোয়া করতেন, হে আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছে দিন। আর বাকি 6 মাস দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে রমজান কবুল করুন। ভাবুন, যে মাসের জন্য মানুষ পুরো বছর অপেক্ষা করে, সেই মাসের প্রথম দিনটা কত মূল্যবান। প্রথম রমজানের রাতে কি ঘটে? রমজানের প্রথম রাত আসলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তান শিকল দিয়ে বাঁধা হয়। এমনকি এর মানে হলো এই রাত থেকে আল্লাহ যেন বলছেন, হে আমার বান্দা, এবার আমার দিকে ফিরে আসো। কোনো অজুহাত নেই, গুনাহ থেকে দূরে থাকার পরিবেশ তৈরি, এ যেন নতুন জীবনের দরজা। রমজানের প্রথম দিন হলো রহমতের সূচনা। আল্লাহর রহমত এমনভাবে বর্ষিত হয় যে মানুষটি হয়তো সারা বছর নামাজ পড়েনি, সে পর্যন্ত এই মাসে সেজদায় পড়ে যায়। যে কোরআন খুলে দেখেনি, সে পর্যন্ত তেলাওয়াত শুরু করে দেয়, কারণ এই মাসে হৃদয়গুলো নরম হয়ে যায়। প্রথম দিনটি হচ্ছে সেই পরিবর্তনের প্রথম ধাপ। কিন্তু একটি ভয়ঙ্কর বাস্তবতা, দুঃখজনক হলেও সত্য, অনেক মানুষ রমজানের প্রথম দিনটাকে সাধারণ দিনের মতোই কাটিয়ে দেয়। সেহরি খেলো, রোজা রাখলো, তারপর সারাদিন ঘুম, কোনো ইবাদত নেই। কিন্তু মনে রাখবেন, রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটি আত্মাকে বদলে ফেলার ট্রেনিং। ভাবুন, আপনি একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। স্টার্ট দেওয়ার সাথে সাথে সবাই দৌড় শুরু করলো, আর আপনি দাঁড়িয়ে রইলেন। তাহলে কি জিততে পারবেন? না। রমজান ঠিক তেমন, যে প্রথম দিন থেকে শুরু করে সেই শেষ পর্যন্ত শক্ত থাকে। প্রথম দিন কি করবেন? চলুন খুব সহজেই কিছু আমল জানি। নিয়ত ঠিক করুন। রমজানের প্রথম দিন নিজের সাথে ওয়াদা করুন, এই রমজান আমার জীবনের সেরা একটা রমজান হবে। নিয়ত মানুষকে বদলে দেয়। ফজরের নামাজ মিস করবেন না। প্রথম দিন ফজর জামাতের সাথে পড়তে পারলে এটি পুরো মাসের জন্য টোন সেট করে দেয়। কোরআনের সাথে সম্পর্ক শুরু করুন। 1 পৃষ্ঠা হলেও পড়ুন, কম হলেও নিয়মিত। গুনাহ ছাড়ার সিদ্ধান্ত নিন। এটি গুনাহ বেছে নিন, আজ থেকেই ছাড়বো। হয়তো মিথ্যা বলা, গীবত, খারাপ ভিডিও দেখা, নামাজ ছেড়ে দেওয়া, একটি ছাড়ুন, দেখবেন জীবন বদলে যাচ্ছে। একটু গভীরভাবে ভাবুন, গত বছর যারা আমাদের সাথে রমজান শুরু করেছে তাদের অনেকেই আজ কবরের বাসিন্দা। তারা কি জানতো ওইটাই তাদের শেষ রমজান? আপনি কি জানেন? আমি জানি, কেউ জানে না। তাই প্রথম দিনটাকে এমনভাবে ধরুন যেন এটা আপনার শেষ সুযোগ, প্রথম রোজার বিশেষ প্রতিদান। একটি কথার অর্থ হলো, রোজা আল্লাহর জন্য, আর এর প্রতিদান তিনি নিজেই দেবেন। রমজানের প্রথম দিন আল্লাহ যেন ডাক দেন, আছে কি কেউ ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। আছে কি কেউ রিজিক চাইবে? আমি তাকে রিজিক দেব। আছে কি কেউ বিপদে? আমি তাকে উদ্ধার করব। এত বড় অফার আমরা কি গ্রহণ করব না? সবচেয়ে বড় ভুল, অনেকেই ভাবে এখন তো রমজান শুরু, শেষের 10 দিন বেশি ইবাদত করব। এটি শয়তানের একটি কৌশল, কারণ কালকের নিশ্চয়তা নেই। আজ থেকে শুরু করুন। নিজের জন্য একটি চ্যালেঞ্জ নিন। আমি আপনাকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি। প্রথম রমজান, 5 ওয়াক্ত নামাজ, প্রতিদিন কোরআন, কমপক্ষে একটি ভালো কাজ, কাউকে কষ্ট না দেওয়া, শুধু একটু। দেখবেন 30 দিন শেষে আপনি আর আগের মানুষটি নেই।
হে আল্লাহ, এই রমজানকে আমাদের জীবনের পরিবর্তনের কারণ বানিয়ে দিন। আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিষ্কার করুন এবং আমাদেরকে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। রমজানের প্রথম দিনটি শুধু একটি তারিখ নয়, এটি একটি সুযোগ, এটি একটি নতুন শুরু, এটি ফিরে আসা। হয়তো আল্লাহকে আপনার এই রমজান দিয়েছে কারণ তিনি চান আপনি বদলে যান। তাই দেরি করবেন না, প্রথম দিন থেকে আল্লাহকে ধরুন, কারণ ব্যক্তি রমজানের পায় কিন্তু ক্ষমা পায় না, তার চেয়ে হতভাগা আর কে। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই লাইক দিন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।